কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি
বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো, কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া, এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো
হলো যে আপন, আপন যে পর হলো, নিয়তির কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো, নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা। পর হলো যে আপন, আপন যে পর হলো, নিয়তির কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো, নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা। পর হলো যে আপন, আপন যে পর হলো, নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা। পর হলো যে আপন, আপন যে পর হলো, নিয়তির কি খেলা। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে
পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে পদ বানাই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে এসো জীবনে আমার যেমন তুমি ছিলে নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে এসো জীবনে আমার যেমন তুমি ছিলে এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায় ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো পলকেতে সব কিছু বদলে গদিল সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া একিরণ বলে দূরে হারায় চলো ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো পলকেতে সব কিছু বদলে গদিল
সাধনা গানে গানে সবার মন ভরাবো এই আমার জীবনের চিরবাসনা এত ভালোবাসা ছিল না তো আশা পেয়েছি যাওয়ার বেশি তোমাদের জন্য সুরে সুরে আজ তাই সবারে তা জানাই তোমাদের কাছে এসে আমি যে ধন্য আর কিছু চাই না শুধু চিরদিন পাই যেন তোমাদের শুভ কামনা গানে গানে সবার মন ভরাবো এ আমার জীবনের চিরবাসনা চাই মন প্রাণ শুধু আমার এই গান থাকে যেন তোমাদের হৃদয় মাঝে জীবনের খেলাতে হেরে যেতে যেতে পেয়েছি আবার আমি নিজেকে খুঁজে আজ আমি শিল্পী পরিচয় এগিয়ে যাওয়ার পথে থাক প্রেরণা গানে গানে সবার মন ভরাবো এ আমার জীবনের চিরবাসনা সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা গানে গানে সবার মন ভরাবো এ আমার জীবনের চিরবাসনা গানে গানে সবার মন ভরাবো এ আমার জীবনের চিরবাসনা ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব
চোখে যদি নদী বয়ে যায়, এ হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, এ হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু এ হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর,
যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যাযাবর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম হলো অমৃত সমান, তাই তো করি প্রেমের কোনো গান। রাত দেখিয়ে মুখ ফিরিয়ে চলে যেও না, লক্ষ্মী সোনা একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না।
দুঃখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা, ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি, শোনো গো শোনো 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 রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আরে আমায় ফেলে যেও না। এই যা চলে গেল। চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্টু বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্টু বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
কাটবে সময়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি, এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে শৈব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এইরকম সুন্দর সুন্দর বাংলা ছায়াছবির কিছু পুরনো পুরনো আধুনিক গান আর তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ একটু আলাদা রকমের ভিডিও ছিল। তো এই জায়গাটার ভিডিও রেকর্ডিং আমি একবারও করিনি, কারণ আমার যেহেতু আমার ভিডিওর মেইন টপিকেই হচ্ছে যে আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে সেই সকল তুলে ধরবো, কিছু বাংলা ছায়াছবির গান দিয়ে সাজিয়ে সেগুলোকে আমি আপলোড করে থাকি। তো আজকের ভিডিওটা ছিল আমি তোমার সকালেই বেরিয়েছিলাম। তো সকালেই বেরিয়েছিলাম একটা জায়গা বলতে কি আমি যেখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে থাকি, তো সেখানে আমি গেছিলাম তোমার প্রায় 7টার মধ্যে ওই জায়গায় পৌঁছে গেছিলাম। কারণ ওই জায়গাটাকে যেতে আমার যদি সাইকেলে যাই 3 থেকে 4 মিনিট কি 5 মিনিট সময় লাগে, তারপরে সেখানে যাই। তা যেই করে সমস্ত রকম এই যে ভিডিওগুলো আমি আপলোড দিয়ে থাকি, যেসব বড় ভিডিওগুলো আপলোড দিই তো এখানেই দিই। তো ওখানে হচ্ছে তোমার
ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছিলো। তো ওখানে মোটামুটি তোমার টাইম লেগেছিল। আমি বেরিয়ে গেছিলাম 9টার দিকে, বেরিয়ে গেছিলাম ওখান থেকে। তো বেরিয়ে যাওয়ার পর আমি ভাবলাম যে আজকে যেহেতু অনেক দিন ওইদিকে যাওয়া হয়নি, তাহলে আজকে যাই ওইদিকে, একটু হালকা মতো করে রেকর্ডিং করে নিয়ে আসবো, ওই ধারে কিছু ভিডিও বানাবো। তারপরে আমি চলে গেছিলাম। আর এমনিতেই আমি কথা একটু হালকা মতো জানা গিয়েছিলো যে ওই ধারে এখন প্রচণ্ড পরিমাণে মাছ হয়েছে, মানে মাঠের মাছ। তো এখনও পর্যন্ত শুনছি নাকি নামেনি। তো আমি ওইখান থেকেই আমি ভিডিওটা রেকর্ডিং শুরু করেছিলাম। তো এটা হচ্ছে একটা নতুন পুকুর। তো এইগুলা আগে জমি ছিল, যেটা প্রথমে ভিডিওটা তোমরা দেখলে সেটা হচ্ছে নতুন পুকুর। আর ওখানেই ভিডিওটা আমি শুরু করেছি। তো তারপরে যাব আমি তোমার ওই ধান জমি হয়ে কিছু জায়গা দেখব, যে কোনোখানে পজিশন আছে নাকি এমনি জাল টাল লাগা, তো এরকম ব্যাপার। তো তারপর ওখানে কিছুক্ষণ ভিডিওটা করার পর, আর এমনিতেই প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছিল। তো এখন মোটামুটি আবহাওয়া ভালো। তো এই কিছুদিন আগে যে সকল আবহাওয়াগুলো ছিল, কারণ এই নিম্নচাপে আবহাওয়াগুলোকে পুরো একদম এই বছর সব থেকে সেরা বৃষ্টি হয়েছিল। তো সেটা তো বলার নয়, এটা সবাইকার ধারেই হয়েছে এই বৃষ্টিটা। কারণ আমার ধারেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। কারণ মেন ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে যে আশেপাশের যে মানে সব আমাদের গ্রামের বা পাশের গ্রামের যারা বয়স্ক আছে, তো তারা আলোচনা করছিল আর কি, যে এই বছর যা বৃষ্টি, তো তারা বলছে আমরা জীবনে এই প্রথমবার দেখলাম। কারণ এত বৃষ্টি আমরা এতদিন চাষ করছি বা এতদিন করছি, এরকম বৃষ্টিটা কোনোদিন হয়নি। তো আজকের যে তোমার ভিডিওটা ছিল, তারপরে আমি পুরো দেখতেই পাচ্ছ। তো ভিডিওর মধ্যে তো দেখলেই চারিদিকে পুরো ধান, আর ধান কিছু কিছু জমিতে পেকেছে, আবার কিছু কিছু জমিতে এখনও পাকেনি। তো আর আমি যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম ওটাই হচ্ছে মেন শোল। তো ওই এখন পুকুরটা হয়ে গেছে, কারণ পুকুরটা যখন এখানে ছিল জমি ছিল, তো এইগুলাই জমিগুলাকে কেটে আর এই পুকুরটা বানিয়েছে। কারণ এখানে কেউ স্নান টান করে না সেরকম, এখানে বেশিরভাগ মাছ চাষই করে। তো মাছ চাষ করার জন্য পুকুরটা করেছে। আর উপরে যে একটা পুকুর দেখতে, মানে এই পুকুরটার উপরে যেটা আছে ওটা পুকুর নয়, ওটা একটা জমিটা পুকুরের মতো হয়ে গেছে। কারণ যেহেতু পাড় দিয়ে বাঁধিয়ে দিয়েছে, তাইলে এখানে তোমার যত মাঠের জল এইটাই হয়ে পাস হয়, এই দুপাশ আড়ে হয়ে। আর যেখানটায় নিচটাই যেটা মানে নামলাম, এইখানটা একটা ডোবার মতো ছিল। তো এখন ওইখানটা এখন ভিটি গেছে। তো ওখানটা ভিটি যাওয়ার পর তোমার এইখানটা ছিল আমাদের বিখ্যাত ডোবা। তো এই ডোবায় কোথাও না মাছ পাইলেও এই ডোবায় মাছ পাওয়া যেত, গোটা মাঠে না মাছ পাইলেও। তো এইরকম পজিশন আগে ছিল। তো এখন যেহেতু মানে দিনকে দিন চেঞ্জ হচ্ছে, আর তোমার তার জন্যে আর ডোবাটাও ভিটে গেছে। আর এখানে অনেক মানুষ সব আসা যাওয়া করে এখানে, এমনি গরুর জন্য ঘাস কাটে, আর এমনি মাছ টাছ ধরে। তারপরে এখানে তো চাষ তো আছেই, তারপরে গরু ছাগল চড়ায়। তো আজকে সেরকম কেউ দেখা যাচ্ছে না। আর দেখতেই পাচ্ছ এইবার চলে এসছে তোমার যেটা তোমার শীতকাল পড়ে গেছে। তো শীতকাল পড়ে গেছে, তার জন্য চারিদিকে হালকা হালকা কুয়াশা। এমনকি তোমার খেজুর গাছ এদিকে পুরো একদম করা হয়ে গেছে, ঝুড়ুয়া হয়ে গেছে খেজুর গাছ। এবার এই খেজুর গাছ থেকে রস হবে, তারপরে যেটা গুড় হয়, তো সেই খেজুর গুড় হবে। তো এইখানে যত যা গাছ ছিল, তো আগে অনেক গাছ ছিল। তো এখন গাছগুলা এইখানে যে পুকুর হয়েছে, তো ওই পুকুরের যে জমিগুলোর পাড়ে, তো এই জমিগুলোর পাড়ে অনেক 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 খেজুর গাছ ছিল। তো সেই খেজুর গাছগুলোকে উল্টিয়ে দিয়েছে। প্রায় এখানে মোটামুটি প্রায় 70-80টার মতো খেজুর গাছ এই পুকুরটা হওয়ার জন্যে পুরো মানে ভাঙিয়ে তাড়িয়ে দিয়েছে। নাহলে এই জায়গাটায় মোটামুটি খেজুর গাছ অনেক ছিল। তো আগে এইখানে গুড়ের মহল হতো, তোমার একটা দুটো আর তিনটা মহল হতো ওইখানে। তো সেই জায়গায় কি হচ্ছে, তিনটার জায়গায় এখন হচ্ছে মহল একটি। তো সেই একটি মহল হচ্ছে, সেটা হচ্ছে একদম সামনে যেখানে আমি সাইকেল রেখেছি। তো সেখানেই মানে একটি মহল হচ্ছে। আর চারিদিকে পুরো একদম ফাঁকা। নাহলে আগে অনেক মহল হতো এখানে, আর অনেক খেজুর গাছও ছিল। খেজুর গাছের সংখ্যা কম হয়ে যেতেই তাইলে তারা আর আসে নাই। তো যেহেতু এদের হয়তো কাছে ঘর, তো তার জন্য তারাই করেছে, সব কিছু রেডি করছে। তো খুব মানে তাড়াতাড়ি, এই যেহেতু কার্তিক মাসের মোটামুটি তোমার 10-15 তারিখ থেকেই এখানে শুরু হয়ে যাবে। এমনকি যেসব এখনও কিছু কিছু জায়গায় গুড় করা শুরু হয়ে গেছে। যখন আমি ভিডিও আপলোড দিতে চাই, রাস্তার ধারেই একটা হয়েছে। তো সেখানে আজ মোটামুটি 3 থেকে 4 দিনের মতো গুড় করা চলছে, প্রায় 1 সপ্তাহের মতো। তো এইগুলা এখন রেডি করছে সমস্ত কিছু, ঘর করছে এখানে থাকার জন্যে। এমনকি এইখানেই প্রায় তোমার থাকবে মোটামুটি, তুমি ধরে রাখো প্রায় 2 মাস, একদম সেই অঘ্রাণ মাস তক থাকে এরা গুড় করে। তারপরে তোমার বাড়ি চলে যায়, যাদের যেখানে বাড়ি তারা চলে যায়।
আর তারপর ওখানে ইয়া করে দিয়ে আমি ওখানটা থেকে বেরিয়ে গেলাম, তারপরে চলে গেলাম একটু উপরের মাঠের দিকে। তো উপরের মাঠের দিকেই গেলাম, তারপরে যাই করে ওইদিকের থেকে পুরো যে মানে চারিদিকে দেখতে পাচ্ছ গোটা মাঠ ধান, এখন ধান কোনো কাটাই হয় নাই। আর তারপরে কিছু কিছু ধান এখনো পর্যন্ত হয় নাই, কোনো কোনো ধানে ফুল দিচ্ছে, তো এইরকম ব্যাপার। তো এবছর ধানের ইয়াটা একটুকু মানে লেট হয়ে গেল বলতে কি এই বছর বৃষ্টির জন্যই লেট হয়েছে, নাহলে এতদিনকে ধান প্রায় পাকেই যায়, ধান পাকি যায়, এমনকি জলও শেষ হয়ে যায় জমির। কারণ এইরকম দিনে আগের বছর আমি এই আশেপাশে কত মাছ ধরা হয়েছে, তোমার এই যে ধান জমির যে জলটা নামে সেরকম পজিশন দেখে আমি পাটা আড়ি, তো পাটা আড়ি করে সেখানে মাছ পড়ে, অনেক মাছ আগের বছর অনেকেই ধরেছিলাম, তো এই বছর এখনো পর্যন্ত যায়নি আর যাওয়াও হয় না, এমনকি এখন ইয়া করা নেই। তো সেই মাছ ধরার উপলক্ষ আমি আজকে গেছিলাম, তো চারদিকে একটু দেখছিলাম যে কীরকম কোন ধারে কী আছে না আছে, তো চারিদিকে দেখাদেখি হলো। তো দেখি হওয়ার পর তো আমি ভিডিও রেকর্ডিং করলাম, তো ভিডিও রেকর্ডিং করে ওইখান থেকে আমি চলে এলাম উপর দিকে। তো উপর দিকে আসার জন্য তো দেখতেই পাচ্ছ কীরকম জল নামছে, ইয়া হচ্ছে, আর এমনকি চারিদিকে তোমার যত যা খেজুর গাছ এখানে ছিল সবকে মানে পুরো পরিষ্কার করে দিয়েছে চাইছে। তো ওই জায়গাটার থেকেই মানে রস হবে, আর রস হয়ে ওইখান থেকে রসগুলোকে বয়ে নিয়ে যেয়ে সেখানে আগুনে দিয়ে মানে গুড় করবে। তো এই খেজুর গুড় কীভাবে করে, তো সেই সকল যদি কেউ ভিডিও দেখতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো আমি ভিডিও নিয়ে আসবো তোমার একদম প্রথম থেকে, যে খেজুর গাছে যখন থেকে গুজি টাঙিছে সেই তখন থেকে একদম ফুল প্রসেস একদম গুড় হওয়া পর্যন্ত আমি তোমাদেরকে সমস্তটাই মানে ভিডিওর মধ্যে তুলে ধরবো। যদি তোমরা চাও তো অবশ্যই আমি ইয়া করব, তো আমাকে কমেন্ট করো। তো এখন পর্যন্ত যেহেতু হয় নাই তোমরা কমেন্ট করে রাখতে পারো, তো অবশ্যই আমি এই চ্যানেলের মধ্যেই দেবো। আর নাইলে যদিও কোনো দিন ইয়া করা হয় তো তাহলে কী হবে, কোন চ্যানেলে দেবো তার কোনো হয়তো ইয়া নাই। তো যাই হোক, ভিডিওটা তারপরে ওখান থেকে ইয়া করে রেকর্ডিং করলাম। এমনিতেই আবহাওয়া একটু রোদ গরমটা একটু বেশি, তাইলে কি হলো, তো ওখান থেকে আমি চলে আসার পর একটু হালকা মতো গাছতলায় দাঁড়াই পর আবার রেকর্ডিং করলাম। তো আবার রেকর্ডিং করে চারদিকে ঘুরছি, ইয়া করছি, এমনকি এই সব জায়গাগুলো অন্যদিন গরু ছাগল চড়াই, তো আজকে গরু ছাগল চড়াইনি, মাঠ পুরো ফাঁকা। কারণ এখন যখন আমি ভিডিওগুলো রেকর্ডিং করা হয়েছে তখন ছিল কালী পূজার বাজার, তো সেই জন্যে হয়তো মানে কেউ মাঠে গরু টরু নিয়ে আসেনি, এমনকি ছাগল চড়ায়নি। নাইলে অন্য দিন এইসব জায়গাগুলো মানে লোকজন থাকে আর কি, হ্যাঁ লোকজন থাকে, তো আজকে হয়তো নাই। তো এই হলো ব্যাপার। তো মেন ব্যাপার হচ্ছে এখন যে ভিডিওটা তারপরে আমি ওইখানে ইয়া করে ওই ধারেই আমি শেষ করেছি রেকর্ডিং করার পর। তারপর আমি সেই জঙ্গল দিকে ঢুকেছিলাম, তো জঙ্গল দিকে অলরেডি একটা ভিডিও তোলা হয়েছে, ওই জঙ্গল দিকে ঢুকিয়েছিলাম, তাই জঙ্গলে হয়েই গেছিলাম। তো জঙ্গলটা আগে অন্যরকম ছিল, আগে যখন বড় বড় গাছ ছিল তখন এই জঙ্গল হয়ে রাস্তায় ছিল, তো এখন সেরকম আর কোনো রাস্তা নাই। তো ছোট ছোট যেহেতু গাছ, তো প্রচণ্ড পরিমাণে ঝোড়, আর আমি ওইখানে ঢুকেওছিলাম ভিতর দিকে, তো ওই দিকে ঢুকে আমি এই ধারা হয়ে বেরিয়েছিলাম। তো ঢোকার সময় তো পুরো একদম ভিডিওর মধ্যে তো সেটা তুলে ধরেইছি, তো সেটার জন্য আর কোনো ইয়া নেই। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে ওই জঙ্গলটা ঢুকিয়ে আমার একটু কেমন লাগছিল, মানে প্রচণ্ড পরিমাণে ঝোড়, তো তাহলে হাতে ছিল ঠেঙ্গা, একটা ঠেঙ্গা ভাঙলাম ওখানে, তো ঠেঙ্গা নিয়ে আমি একটু ঘুরে নিলাম চারদিকটা। তো এমনিতেই অনেকটাই বেলা হয়ে গেছে, তখন সূর্য প্রায় মাথার উপরে, তো তখন 11:30 বাজছে এরকম একটা টাইম। তো সেখান থেকে মোটামুটি চারিদিকে একটু ঘোরাঘুরি করে আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম, তো কিছুক্ষণ পরেই বেরিয়েছিলাম। আর ওইখানটায় মোটামুটি জঙ্গলটার মধ্যে এমনি যেমন সে কয়ের মুরগিগুলো অনেক আছে, তো সেই সব মুরগিগুলো দেখলাম আর কি, এরকম ব্যাপার। তো ভিডিওটা ওখানেই শেষ করলাম। তো চলো আর বেশি কিছু বলছি না, তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন জায়গা নতুন প্লেস নিয়ে। তো চলো টাটা।